আমরা এখন হাজারি স্যারের ম্যাথ নিয়ে কাজ করব কেপিকেসির এবং কেপিকেসির ম্যাথগুলো উদাহরণের ম্যাথ নিয়ে কাজ করব। শুরুতে আমরা 4.17 নিয়ে কাজ করব। 4.17 হাজারি স্যারের উদাহরণের ম্যাথ কেপিকেসির ম্যাথ। তো ম্যাথটা যদি পড়ি তাহলে দেখব যে 700 কেলভিন তাপমাত্রায় 1 মোল H2 ও 1 মোল I2 মিশ্রণকে 10 লিটার বিক্রিয়া পাত্রে নেওয়া হলো। ওই তাপমাত্রায় সাম্যদ্রব্য কেসি হচ্ছে 57 হলে সাম্যাবস্থায় H2 I2 এবং HI এর ঘনমাত্রা কত হবে, এবং সাম্য মিশ্রণে মোল এককে প্রতিটি উপাদান গণনা করতে বলছে। তাহলে ওনারা দুইটা প্রশ্ন চাইছে, একটা হচ্ছে ঘনমাত্রা আর একটা হচ্ছে মোল সংখ্যা চাইছে। তো আমরা আমাদের বিক্রিয়াটা যদি কপি করি, এখানে লিখি H2 প্লাস I2 থেকে 2HI, H2 প্লাস I2 থেকে 2HI। এখন আমরা ঘনমাত্রাগুলো বের করে নিই প্রত্যেকেরই। H2 এর ঘনমাত্রা আমরা সূত্র জানি N/V, এই সূত্র জানি না N/V, এই সূত্রের আলোকে কাজ করতেছি। তো H2 এর মোল সংখ্যা আমাদের 1 ছিল আর আয়তন ছিল 10, তাহলে রেজাল্ট আসবে আমাদের 0.1 মোলার। অনুরূপভাবে I2 এর ঘনমাত্রা বের করতেছি। I2 কত ছিল? মোল সংখ্যা 1 ছিল আর ঘনমাত্রা ছিল 1, এই 10, আয়তন ছিল 10, তাহলে রেজাল্ট আসতেছে 0.1 মোলার। দেখো এখানে প্রাথমিক অবস্থায় এটার ঘনমাত্রা কত ছিল? 0.1 আর এটা হচ্ছে 0.1। বিক্রিয়া এখনো শুরু হয়নি। 0 মোল পার লিটার মানে মোলার, একই কথা। সাম্য অবস্থায় ঘনমাত্রা, এটা প্রাথমিক অবস্থায়, এটা সাম্য অবস্থায় 0.1 মাইনাস x পরিমাণ বিয়োজিত হয়েছে মনে করো, আর এখানে 0.1 মাইনাস x পরিমাণ বিয়োজিত হয়েছে। তাহলে আমাদের বিয়োজনের পরিমাণ নিয়ে যখন গবেষণা করছিলাম, যতটুকু বিয়োজিত হবে ঠিক ততটুকু তৈরি হবে, তাহলে টোয়াইস x পরিমাণ তৈরি হবে। তাহলে মাইনাস x দুইটা x তৈরি হইলো, এবং এটাও হবে মোলার। 0.1 মাইনাস x 0.1 সবে তো দেওয়া আছে, তাহলে কেসি একবারে বের করতে পারবো আমি, ঘনমাত্রা তো দেওয়া আছে কোশ্চেনে। তাহলে HI এর ঘনমাত্রা হোল স্কয়ার বাই H2 এর ঘনমাত্রা I2 এর ঘনমাত্রা। এখন এগুলো ডাটাগুলো বসাইতে হবে। টোয়াইস x হোল স্কয়ার, এখানে 0.1 মাইনাস x ইন্টু 0.1 মাইনাস x, আর এখানে বলা ছিল কেসি 57 ছিল। এখন x এর মানটা নিয়ে আসতে হবে। x এর মান কত আসতে পারে? আচ্ছা, প্লাস 0.079 আসতেছে রেজাল্ট, অবলিক আরেকটা আছে নাকি বলো, মাইনাস 0.136, দুইটা রেজাল্ট আসতেছে। আচ্ছা, ওদের সলিউশনে দেখো ওদের কি দুইটা আসছে নাকি, এরকম দুইটা আসছে। হ্যাঁ, আমাদের এটা গ্রহণযোগ্য নয়, নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে কোনটা নিয়ে কাজ করতে হবে? এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এই মানটা একবার এখানে বসাবো, এই মানটা একবার এখানে বসাবো, এই মানটা একবার এখানে বসে প্রত্যেকেরই ঘনমাত্রাগুলো বের করতে পারবো। যেমন H2 এর ঘনমাত্রা হচ্ছে তাহলে 0.1 মাইনাস 0.079, তারপরে I2 এর ঘনমাত্রা হচ্ছে 0.1, ওইটাই আসবে তো নাকি, 0.079 ওইটাই আসবে। আর HI এর ঘনমাত্রা যেটা আসতেছে 2 ইন্টু 0.079, চেক করো একটু ওদের সাথে মিলতেছে কিনা, বা আমাদের টাস্ক কি আসতেছে 0.021, তাহলে এখানে আসবে 0.021, আর এখানে গুণ করে দাও, এটা কত আসে? 0.158। ঘনমাত্রা এখন যা হয় তাই লিখছি, ওদের সাথে উত্তর কি মিলতেছে। এবার আমরা মোল সংখ্যা বের করি। মোল সংখ্যা চাইছে না, N অফ H2, N মানে কি VS, N ইকুয়াল VS। তো এখানে V আমাদের কত লিটার ছিল কোশ্চেনে? 10 লিটার। তো 10 ইন্টু S 0.021, N অফ I2 মানে I2 এর মোল সংখ্যা VS, এই সূত্র দিয়ে কাজ করব। 10 ইন্টু 0.021, একই কাহিনী। N অফ HI, N ইকুয়াল VS, পরিমাণগত রসায়নের সূত্র,
পরিমাণগত রসায়নের সূত্র 10 লিটার। আচ্ছা, এখানে কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে এইচআই এর ঘনমাত্রা কত বের করছে, এটা 0.158। এগুলাতে কত আসতেছে বলো? 0.21। এখানেও 0.21, তাহলে এখানে আসবে 1.5। ওদের সাথে উত্তর চেক করো মিলতেছে কিনা। হ্যাঁ, আমি কিন্তু আমাদের মতো করে ফেললাম। এটা কিন্তু স্বাভাবিক নিয়ম, একটা কোনো কঠিন না, কিছু না। তো সূত্র এটা পরিমাণগত রসায়নের। কার সূত্র এটা? পরিমাণগত রসায়নের, অথবা 9-10 অধ্যায় সারাটা হয়তো বলছে। এইভাবে আমরা এই ম্যাথগুলো করতে হবে। প্রথমে যে আমরা ঘনমাত্রাগুলো বের করে নিয়েছিলাম, যদি ঘনমাত্রাগুলো বের করে না নিয়ে কাজ করতাম, মোল সংখ্যা নিয়ে কাজ করতাম, অনেক বড় ম্যাথ হইতো। তাই আমি হাইড্রোজেনের যে মোল সংখ্যা ছিল এটাকে আমি ঘনমাত্রায় কনভার্ট করে কাজ করছি, মোল সংখ্যা দিয়ে কাজ করতে যাইনি, গেলে অনেক বড় একটা ম্যাথ হইতো। তাই আমি ঘনমাত্রা নিয়ে কাজ করছি। আর এইখানে এইচআই এর যেহেতু তোমার কি ছিল না, ডাটা ছিল না, তাই আমরা বিয়োজনের পরিমাণের হেল্প নিয়ে এই 2x করছি। এখান থেকে যদি x পরিমাণ বিয়োজিত হয়, তাহলে বিয়োজনের পরিমাণের সূত্র অনুযায়ী যত পরিমাণ বিয়োজিত হবে ঠিক তত পরিমাণ তৈরি হবে। দুইটা x পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে দুইটা x পরিমাণ তৈরি হবে। ওই লজিকের ভিত্তিতে কিন্তু আমরা কাজ করছি। এবং যেহেতু এখানে ঘনমাত্রা নিয়ে কাজ করছে, তাই আলাদা করে আর এদের প্রত্যেকের ঘনমাত্রা বের করার দরকার নেই, সরাসরি সূত্রে অ্যাপ্লাই করছি আমি। আমার জন্য সহজ হয়েছে, এই ম্যাথটা সহজ হয়েছে, আর নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়। এর পরের ম্যাথটাতে চলে যাব, 4.18 পড়ো কি আছে। এরপরে যে ম্যাথ সেটা হচ্ছে এরকম, একটি আবদ্ধ নলে 440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মল এইচআই সাম্যাবস্থায় পৌঁছানো অবধি উত্তপ্ত করা হলো। দেখা গেল এইচআই 22% বিয়োজিত হয়েছে। বিক্রিয়াটির সাম্য ধ্রুবক গণনা করো। দেখো, আমাদের বিক্রিয়াটির কত পার্সেন্ট বিয়োজিত হয়েছে? 22%। বিক্রিয়াটা কি ছিল? বিক্রিয়াটা H2 ছিল, 2HI ছিল। 2HI থেকে তৈরি হচ্ছে, আমি একটু ভঙ্গ চিহ্ন দেখাই, H2 প্লাস I2। আমাদের কোশ্চেনে চাইছে কি ওনারা? সাম্য ধ্রুবক গণনা করো। সাম্য ধ্রুবক কেসি অথবা কেপি দুইটাই হতে পারে। তবে এটা এমন একটা বিক্রিয়া যার কেসি এর মান আসবে, যার কেপি এবং কেসি সেম রেজাল্টই কিন্তু চলে আসবে। তো এইটার জন্য কেপি কিছু সূত্র আমাদের একটু নোট করে রাখি, যদি কারো মনে থাকে বলতে পারো। কেপি ইকুয়াল কেসি, সূত্র কি ছিল? আলফা স্কয়ার বাই 4 ইন্টু 1 মাইনাস আলফা হোল স্কয়ার ছিল এই সূত্রটা, তাই না? আমাদের কোশ্চেনে দেখতে পাচ্ছি আলফার মান মানে 22% না কত যেন দেওয়া ছিল। 22% দিলে কত হচ্ছে তাহলে? 0.22। আমরা এবার ক্যালকুলেটর চাপবো। 0.22 হোল স্কয়ার 4 ইন্টু 1 মাইনাস 0.22 কত হোল স্কয়ার। দেখো তো কত আসে। কত আসে? তাড়াতাড়ি চাপতে হবে। 0.0198। উত্তর দেখো তো ওদের কি আছে, মিলে নেই। না না, উত্তরটা একবারে চেক করতে বলছে, আমি নিয়ম তো দেখতে বলে নেই। হ্যাঁ, একবারে উত্তরটা চেক করো, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি, এটা হলো শর্টকাট। আমি যদি এখন করতে চাই যে না আমি শর্টকাট করবো না, তা করিও না, দরকার নেই। আমরা বিকল্প পথে হাঁটতে পারি, আমাদের বিকল্প পথে হাঁটতে পারি। কিভাবে? তাকাও, 200 মল, আমাদের তো পূর্বের অভিজ্ঞতা আছেই। 2 ইন্টু বা 2 মাইনাস 2 আলফা, মনে আছে তো নাকি? এটা হচ্ছে শুধু আলফা, এটা হচ্ছে আলফা মল। এরপরে ওনারা কেসি বোঝা চাইছে নাকি, কেসি বা কেপি কিছু একটা চাইছে। কোশ্চেনে কি আয়তন ছিল না চাপ দেওয়া আছে না কি দেওয়া আছে? কোশ্চেনে আয়তন নাই? আচ্ছা, সমস্যা নেই। তো আমরা প্রত্যেকের ঘনমাত্রা যদি বের করতে চাই তাহলে এইভাবে বের করতে পারি না? তাহলে এটা কিন্তু কি হবে? প্রাথমিক অবস্থায়, আর এটা হচ্ছে সাম্য অবস্থায়। তাহলে এসআই এর যদি ঘনমাত্রা বের করতে চাই, আয়তন কি দেওয়া আছে এখানে? না, আয়তন ধরে নিতে হবে তো, 2 মাইনাস 2 আলফা বাই ভি ধরে নিতে হবে।
অনুরূপভাবে H2 এর ঘনমাত্রা বের করতে হবে আলফা বাই ভি। এখানে আমি আয়তন ধরছি, এখানে আমি আয়তনটা ধরে নিয়েছি, লিখলাম না। এখানে I2 এর ঘনমাত্রা ধরে নিয়েছি আমি, এই তোমার ঘনমাত্রা বের করব আলফা বাই ভি। আর কি বলবো, এখানে বলার কিছু নাই, যদি থাকে ক্যালকুলেটর চাপতে পারো। এখানে আমাদের কি হচ্ছে তাহলে 2 - 2 আলফা বাই ভি, এখানে মধ্যে হোল স্কয়ার হবে। আর এখানে তোমার H2 প্লাস I, সরি এখানে হবে তোমার, এখানে হবে আলফা বাই ভি ইন্টু আলফা বাই ভি, মনে আছে তো নাকি? আর এখানে হবে কি তাহলে 2 - 2 আলফা বাই ভি। চেক করে দেখো, এবং এখানে যেহেতু 2 ছিল স্কয়ার করে দিতে হবে। চেক করে দেখো, উৎপাদের ঘনমাত্রার গুণফল বা বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তাহলে এখানে আলফা স্কয়ার বাই ভি স্কয়ার হলো, আর এখানে 2 - 2 আলফা, 2 - 2 আলফা বাই ভি হোল স্কয়ার নাকি? তাহলে এখানে আরো কিছু কাজ করতে পারি, যেমন আলফা স্কয়ার বাই ভি স্কয়ার ইন্টু, এটা একবারে করা যায় না এইভাবে, ভি স্কয়ার বাই 2 - 2 আলফা হোল স্কয়ার নাকি? হ্যাঁ, এখন এখানে আলফার মান তো দেওয়া আছে কোশ্চেনে, আলফার মানটা ছিল কত 22%। হ্যাঁ, 22% মানে হচ্ছে 0.22। চেক করে দেখো আমাদের এই রেজাল্টটা আসার কথা, আসছে না? তারা যে কোনো একভাবে করতে পারে, যে কোনো একভাবে বলতে কি সিকিউতে এভাবে করাটাই ভালো, এভাবে শর্টকাটে না করাটাই ভালো। এটা গেল 4.18 একটা ম্যাথ। এরপরে 4.19-এ চলে যাও। 4.19 সবগুলো ম্যাথ করে দিতে হবে না, কারণ সময় অভাব, তাড়াতাড়ি একটু যেতে হবে। 4.19, 4.19 সেম, তাহলে 4.19 সেম আগের মতো, সেম 4.18 মতো। তারপরে 4.20-এ চেক করি একটু কি বলছে। 4.20, 4.20-এ যেটা বলছে, এরকম ম্যাথ আমরা উদাহরণে করছি, বা এরকম ম্যাথ আমি করেও দিয়েছিলাম, মনে আছে কি? দেখি তারপরে চেক করে, এত মোল আয়োডিন, এত মোল হাইড্রোজেন এবং এত আয়োডিন, এত আয়োডিন বলতে এত মোল হবে। দেখো 4.05 মোল হাইড্রোজেন আছে না, এবং 4.65 আয়োডিন বলছে না, এটা 4.65 মোল হবে কিন্তু। তো আমি বিক্রিয়াটা একটু হালকা করে নমুনা দেখাই। H2 প্লাস I2 থেকে তৈরি হচ্ছে 2HI, 2HI। তাহলে প্রাথমিক অবস্থা কত আছে 4.05, আর এখানে আছে 4.65, আর এখানে 0 মোল আছে। সাম্যাবস্থা পড়েছিল কত 6.75। এরকম ম্যাথ আমরা গতদিনই করাইছি, মনে আছে? এটা কি অর্ধেক অংশ করে নেই? তাহলে 6.75 ভাগ 2 কত আসে বলো তো? হ্যাঁ, 3.375। তাহলে এই 3.37টা এই দিক থেকেও গেছে, এই দিক থেকেও গেছে, তো মাইনাস করতে হবে এখান থেকে 3.375, আরেকটা হচ্ছে 4.65 মাইনাস 3.375। এখানে একটা রেজাল্ট, এখানে একটা রেজাল্ট, এখানে তো একটা আছেই 675, আর এখানে কত 1.275, আর এখানে তো 6.75 আছেই, তাই না? এখন আমরা শর্টকাট ব্রডকাট দুটোই করতে পারি। আমরা জানি H2 প্লাস I2 এর সূত্র কি হয়, Kp ইকুয়াল Kc, বলো তো কি হয়? 4 আলফা স্কয়ার বাই A মাইনাস আলফা ইন্টু B মাইনাস আলফা। 4 আলফা স্কয়ার, 4 আলফা মানে 6.75, 6 পয়েন্ট কোথায় না 3.375, 3.375, এটা শর্টকাট বলতেছি আমি এটা। আর এখানে তো আমরা ইয়াগুলো বের করলাম না এখানে ডাটাগুলো, 0.675 ইন্টু 1.275 কত আসতেছে 94, 52.94। আমরা কিন্তু শর্টকাটে করার চেষ্টা করলাম, আমরা এই অংশটা না করলেও হইতো, সরাসরি এইটা করলেও হইতো, কিন্তু আমরা তো বুঝে নিয়েছি কোনটা কি হবে। এটা গেল ব্রড শর্টকাটের কাহিনী। আমি যদি ব্রডকাটেও এই ম্যাথটা করতে চাই তাহলে করতে পারতাম না বলো তো? ব্রডকাটে কিন্তু করতে পারতাম। কিভাবে করতে পারতাম? তখন আমাদের চাইছে কি সাম্য ধ্রুবক চাইছে না, কোশ্চেনে কি আয়তন আছে না চাপ আছে না কি আছে? আয়তন আছে। কোশ্চেনে যদি আয়তন থাকে কেসিটা বের করে নেই,
কোশ্চেনে কি চাইছিল, কেপি না কেসি? কেসি, কেপি কেসি দুইটা দিছে, একই একটা একই আসবে। তো এখন দেখো H2 এর ঘনমাত্রা যদি বের করতে চাও তাহলে n/v 0.675, n/v, ভি কত ছিল? 1 ছিল। তাহলে তোমার এই রেজাল্টে আসবে তাহলে 0.675 মোলার। অনুরূপভাবে I2 এর ঘনমাত্রা কিন্তু ওইটাই আসবে 1.275 মোলার। কথা বুঝতে পারো নাই? আর এখানে HI এর ঘনমাত্রা কি হবে? n/v, n কিন্তু এটাই আসবে 6 পয়েন্ট, মানে ওইটাই, ওই রেজাল্টটাই হবে 6.75 রেজাল্ট আসবে। এখন আমাদের যে সূত্রটা ছিল কেসি, HI এর ঘনমাত্রা হোল স্কয়ার বাই H2 এর ঘনমাত্রা ইন্টু I2 এর ঘনমাত্রা। তাহলে এখানে ডাটাগুলো বসাও একটু, কি হয়? 6.75 হোল স্কয়ার, H2 এর ঘনমাত্রা 0.675 ইন্টু এ পাশে 1.275। চেক করে দেখো তো ওই উত্তরটা আসতেছে কিনা, যেটা আসছিল শর্টকাটে, এটাই আসবে। তো ঠিক আছে, তো এইভাবেও কিন্তু করা যেতে পারে। আমরা সেকেও এইভাবে করার চেষ্টা করবো, বড় করে করার চেষ্টা করবো। শর্টকাটে করাটা ঠিক না, শর্টকাটে করবো আমরা এমসিকিউতে। এরপর আরেকটা মেথে যদি আসি, এটা কিন্তু 4.20 গেল। 4.21 কি বলছে? 4.21, হ্যাঁ এরকম ম্যাথ করা হয়েছে। 4.21 N2O4 এর আংশিক চাপ এত। তাহলে একবার কি হবে, একবার নরমাল ভাবে আংশিক চাপ বের করব, একবার সম্পর্ক থেকে কেপি থেকে কেসিটি বের করে নেব। সম্পর্ক বলতে কেপি ইকুয়াল কেসি আরটি ডেল এন, এখান থেকে কেসিটা বের করে নেব। তারপরে এখানে একটা অদ্ভুত টাইপের ম্যাথ আছে 4.22 আছে না? এই ম্যাথটা আমরা আমাদের মতো করার চেষ্টা করবো। এখানে অনেক উদ্ভুত টাইপের করে দিছে। কোশ্চেনটা পড়ো। 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 atm চাপে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এখানে সংকেতটা ভুল লিখছে ওরা, N2O2 লিখছে না? আচ্ছা, আমার বই N2O2 লিখছে, আমি তো আমার বই থেকে চলছি, তাহলে আমার বইটা তো ভুল ছিল, N2O4 হবে এটা, তাই না? এর 18.5% নাইট্রোজেন ডাই অক্সাইডে বিয়োজিত হয়। ভালো কথা। উক্ত বিয়োজনের জন্য কেপি নির্ণয় করতে বলছে এবং ওই তাপমাত্রায় এবং 0.5 atm চাপে N2O4 এর বিয়োজন মাত্রা মানে আলফা কত হবে? শুরুতে আমরা বিক্রিয়াটা একটু কপি করি। বিক্রিয়াটা ছিল বোধহয় N2O4, এখান থেকে তৈরি হচ্ছে 2NO2, সমতা করলে বোধহয় ঠিক আছে, তাই না? এখন আমি নরমাল আমাদের সূত্রটা লিখি একটু। আমরা সূত্র তো জানি, বলতো, ফর আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা। একটু চাপো চাপো। পি ছিল কত? 1 atm, পি ছিল 1 atm, আলফা ছিল 18 পয়েন্ট, বলতো কত হবে? 18.5 মানে 185। চাপো, কত আসে? এই ডাটাগুলো বসাও। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। 0.1415। 1415 থেকে 142 বলা যায় না? 0.142 দিলাম আমি, 142। একক বলতে শুধু এটিএম হবে। কেন এটিএম হবে? যে 2 - 1 ডেল এর মান 1। ওকে, এরপরে ওরা বলছে এই অবস্থায় চাপটাকে তুমি কমাও, একটু চাপ কমাইতে বলছে, 0.5 নিতে বলছে, দ্বিতীয়বারে নিতে বলছে না? এরপরে এই 0.5টাকে এখন আমি এইখানে বসাবো, আর কেপি এর মানটা এখানে বসাবো, এখান থেকে আলফার মানটা নিয়ে আসবো। কত আসতেছে? ঠিক আছে, আলফার মানটা এখানে কত আসছে? 0.262 নাকি? আসুক, কোনো অসুবিধা নেই। এখন আমরা এটা কিন্তু উত্তর হবে, এটা উত্তর হবে। অথবা আমাদের এটা যদি পার্সেন্টেজ করি, 0.262 ইন্টু 100% করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 26%, মেবি 26% আসছে কি? হ্যাঁ, 26.2%, এটাই কিন্তু উত্তর হবে। বইয়ের সাথে কাছাকাছি উত্তর মিলছে, দেখো। তাহলে এখন 4.23 এর ম্যাথটাতে চলে আসি। কি বলছে এটা?
25°C তাপমাত্রায় 3 atm চাপে PCl5 80% বিয়োজিত হয়ে PCl3 এবং Cl2 উৎপন্ন করে। PCl3 ও Cl2 এর আংশিক চাপ এবং Kp তিনটাই চাইছে। তো তিনটাই যদি চাই শর্টকাট আমরা করতে পারি, কিন্তু শর্টকাটটা করলে হয়তো Kp করতে পারবো। যেমন আমরা এইটুকু তো জানি, শর্টকাটটা যদি করি এই ম্যাথটার শর্টকাট 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 কি জানতাম বলতো? Kp ইকুয়াল আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। এটা দিয়ে কেপি না হয় বের করতে পারবো, কিন্তু যে আংশিক চাপ দিয়ে চাইছে আরো দুইটার চাইছে না, এটা কিন্তু পারবো না। তাই আমরা এই ম্যাথটাতে শর্টকাটে যাওয়ার চেষ্টা করব না। যদি কেপি চাইতো তাহলে কিন্তু শর্টকাটে যাওয়া যাইতো। তারপরে শর্টকাটে যদি তুমি উত্তরটা চেক করতে পারো, চেক করে তো উত্তরটা কি আছে। আলফা কত ছিল? আলফা 80%, তাহলে এখানে 80/100, 80/100 কত? 0.8, 0.8 তো চেক করো। 0.8 স্কয়ার ইন্টু পি ছিল কত এটিএম? 3 এটিএম ছিল, 1 মাইনাস 0.8 হোল স্কয়ার। এটা কিন্তু কেপি রেজাল্ট আসবে, চেক করে দেখো। 5.33 আসছে। এটিএম মানে নাকি এটিএম। তো আমরা তো ব্রডকাটে করার চেষ্টা করতেছি এখন, এটা হলো শর্টকাটের কাহিনী। ব্রডকাটে যদি করি তাহলে আমরা কিভাবে লিখতাম? PCl5 লিখতাম এখানে, তারপরে PCl3 করতাম, তারপরে এখানে Cl2 লিখে দিতাম, তারপর বাংলায় লিখে দিতাম এখানে প্রাথমিক অবস্থায় কত মোল? 1 মোল, 0 0 মোল। তারপর এখানে লিখতাম সাম্য অবস্থায় সুন্দর করে 1 মাইনাস আলফা, শুধু আলফা মোল। তারপরে আমরা কি করতাম? সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা বা মোট মোল 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তার মানে এখানে দাঁড়াচ্ছে 1 প্লাস আলফা, 1 প্লাস আলফা। এরপরে প্রত্যেকেরই আংশিক চাপগুলো বের করা যেতে পারে। পি অফ PCl5 এর বাংলা অর্থ হচ্ছে PCl5 এর আংশিক চাপ, নাকি আংশিক চাপ ইকুয়াল মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, আচ্ছা মোট আমি কি সংক্ষেপে লিখি, মোট চাপ তো দেওয়া হয়েছিল 3 ভেতর ছিল না, মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ, উপাদানের মোল সংখ্যা PCl5 এর মোল সংখ্যা, সাম্য অবস্থা মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তাহলে আবারও বলতেছি, আমাদের আংশিক চাপের সূত্র ছিল মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কি? উপাদানের মোল সংখ্যা, মানে PCl5 এর মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তো আমরা আলফা তো জানি 0.8, তো 0.8 দিয়ে এখন কাজ করবো, এখানে বসাও কত আসে। অনুরূপ ভাবে পি অফ PCl3 মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ, PCl3 এর উপাদানের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তারপরে এখানে পি অফ Cl2 মোট চাপ, ওইটাই আসবে। আচ্ছা এখানে কত আসছে বলো তাহলে? 0.33, তাহলে এখানে কত আসবে? Three into 0.8 by 1 plus 0.8, 1.03। তাহলে এইখানেও কিন্তু 1.03 আসবে, বুঝে নিও একটু। 1.33 আর এখানে 1.33, কারণ PCl3 এর আংশিক চাপ আর Cl2 এর আংশিক চাপ সেমই আসবে। এরপর আমাদের সূত্র কি ছিল? আমাদের নরমাল যে সূত্রটা, Kp ইকুয়াল এই উদাহরণ অনুযায়ী P অফ PCl3 এর আংশিক চাপ, মানে এটার আংশিক চাপ ইনটু এটার আংশিক চাপ, P অফ Cl2 বাই P অফ PCl5। এখন ডাটাগুলো বসায় চেক করে দেখবো যে এই উত্তরটাই আসে কিনা, 5.33 আসে কিনা চেক করে দেখো। আসার কথা আসছে, তাহলে আমরা সৃজনশীলে এইভাবে করার চেষ্টা করব। আর আমাদের সবচেয়ে বড় কথা কি, আমাদের আংশিক চাপগুলো কার কার জন্য চাইছিল? কার কার চাইছিল? PCl3, না হ্যাঁ PCl3 এবং Cl2, মানে আমাদের তো এটার আংশিক চাপ চাই না, কিন্তু তারপরে বের করলাম কেন, এখানে কাজে লাগতো, তাই না? তাহলে আমাদের উত্তর চাইছে এইটার আংশিক চাপ এবং এইটার আংশিক চাপ, মানে দুইটারে তো উত্তর সেম আসবে পাশাপাশি, এটার উত্তর চাইছে। এরপরের ম্যাথটার দিকে চলে যাচ্ছে, 4.24। এখানে কোশ্চেনটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে 1 লিটার আয়তনের একটি পাত্রে 0.1 মোল PCl5 কে উত্তপ্ত করা হয়, তখন সাম্য মিশ্রণে মোট চাপ এত হয়, এত nm ইনভার্স 2 হয়।
আচ্ছা, তোমরা বোধহয় ওই যে পরিবেশ রসায়ন পড়নে পড়ছো কেউ? পড়ো নাই। এটা হচ্ছে এসআই একক চাপের। ওই যে নিউটন পার মিটার স্কয়ার আছে না, এটা কিন্তু চাপের এসআই একক। যাই হোক, পড়লে বুঝতে পারতো। তাপমাত্রা হচ্ছে 450 কেলভিন হলে সাম্য ধ্রুবক কেপি এর মান নির্ণয় করো। তো আমরা একটু করার চেষ্টা করি, দেখি। আগে বিক্রিয়াটাই কপি করে লিখি। বিক্রিয়াটা ছিল PCl5 এবং এখানে তাপ দিতে বলছে ওরা, তাপ দিয়ে PCl3 করলাম আর এখানে Cl2 করলাম। এখন এখানে আমরা আগে কি করতাম, প্রাথমিক অবস্থায় সাম্যাবস্থায়। তাহলে এখানে প্রাথমিক মোল সংখ্যা কত ছিল? 0.1 ছিল বোধহয়, 0.1। আর এখানে 0, এখানে 0 মোল। সাম্যাবস্থায় 0.1 মাইনাস আলফা, এখানে আলফা, এখানে আলফা মোল। কোশ্চেনের একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবো, আলফা দামে কোনো কিছু দেওয়া নেই, পার্সেন্টেজ দেওয়া নেই। চেক করে দেখো। অথচ এখন পর্যন্ত যতগুলো মোটামুটি ম্যাথ দেখে আসলাম আলফার মানটা দেওয়া ছিল। এখন যে না, এখন কি হবে? কোনো সমস্যা নেই। আমরা এটা আগে বের করি। সাম্যাবস্থায় মোট মোল, সাম্যাবস্থায় মোট মোল 0.1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা। এখানে কত পাচ্ছি বলো তো? 0.1 প্লাস আলফা পাতা নাকি? কিন্তু কোশ্চেনে আলফার মানটা আছে না, নাই। তো এখন আমরা আরেকটা জিনিসের হেল্প নিব, সেটা হচ্ছে আমরা জানি পিভি ইকুয়াল এনআরটি। কোথা থেকে জানো? এটা হচ্ছে পরিবেশ রসায়ন থেকে জানতে হবে। এটার নাম আদর্শ গ্যাসের সমীকরণ। কার সমীকরণ? আদর্শ গ্যাসের সমীকরণ। যাই হোক, পিভি ইকুয়াল এনআরটি এর সূত্র আছে পরিবেশ রসায়নে, সেটাতে আমি হেল্প নিলাম এবং এখান থেকে আমি মোল সংখ্যাটা বের করে নিলাম বা নেওয়ার চেষ্টা করতেছি, পিভি বাই আরটি। এরপরে যে ঘটনাটা ঘটবে, কোশ্চেনে আমাদের চাপের কথা আছে কিনা দেখো তো। আছে। কত আছে চেক করো। 4.38, 4.38 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আছে কিনা? আচ্ছা, এই চাপের যে মানটা, এটা কোন এককে আছে? এসআই এককে আছে। কিন্তু আয়তনটা দেখো কোশ্চেনে লিটারে আছে না? কিন্তু লিটারে থাকা যাবে না, ওইটাও এসআই তে নিতে হবে। আমি একটু তোমাকে সাইড নোট দেখাই। 1 লিটার ইকুয়াল 10 ইনভার্স 3 মিটার কিউব। এটাই হচ্ছে এসআই ইউনিট। এটাই হচ্ছে এসআই ইউনিট। তুমি যেহেতু পিটাকে এসআই তে নিছো, তোমাকে ভিটাও এসআই তেই নিতে হবে। তাহলে এখানে 10 ইনভার্স 3 নিয়ে কাজ করতে হবে। তারপরে আর এর মান এসআই তে নিতে হবে 8.314। এটা তুমি পরিবেশ রসায়নে পাবা। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। টি এর মান কত যেন দেওয়া ছিল? 450 বোধহয়, 450 দেওয়া ছিল, 450 দেওয়া ছিল। ট্রাই করে দেখো তো এখানে রেজাল্টে কত আসে। 0.1170 আসতেছে। আচ্ছা, এরপরে আমরা এই যে সাম্যাবস্থায় মোট মোল, এই মোট মোল মানে এটা কি এন না? এন না? মোল সংখ্যাকে এন দ্বারা তো প্রকাশ করে। তাহলে আমরা এন এর জায়গায় এন এর অংশটা বসাই দিলাম। 0.1170 ইকুয়াল 0.1 প্লাস আলফা। এখান থেকে আমরা আলফার মানটা বের করে নিলাম। আলফার মান যেহেতু ছিল না আমাদের, আলফার মানটা একটু বের করে নিলাম। আলফার মানটা বের করে নিলাম। কত আসতেছে? 0.0170 এরকম নাকি? আচ্ছা, আমাদের আলফার মানটা ছিল না বিধে আমাদের সিস্টেম মতো বের করে নিতে হলো। আলফার মান থাকলে হয়তো এইভাবে আমরা করতাম না, আমাদের পূর্বের নিয়মেই করতাম। এবার কোশ্চেনটা পড়ো, তুমি কি বলছে? কেপি এর মান বের করতে বলছে। কারণ কেপি এর মান বের করতে গেলে কি লাগে? আমাদের কেপি এর সূত্র কি? কেপি এর সূত্র আমি একটু এখানে যদি নোট করে নেই, এই উদাহরণে পি অফ PCl3 মানে PCl3 এর আংশিক চাপ ইন্টু Cl2 এর আংশিক চাপ বাই PCl5 এর আংশিক চাপ, মানে উৎপাদের আংশিক চাপের গুণফল বা বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। তাহলে ছলে বলে কৌশলে আমাদের প্রত্যেকেরই আংশিক চাপগুলো বের করা উচিত বোধ হয় নাকি? ওকে, তো আমরা এখন এইখানে ডাটাটা বসাই দেব। আলফার মান 0.1 প্লাস আলফার মান যা হয়েছে এখানে বসাই দাও, 0.0170 আলফা পাচ্ছি আমি।
0.1170, হ্যাঁ এটা আসছে। এখানে কত আসতেছে? 0.083। আমি ছোট করে নিয়ে আসলাম, তবে আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো এরকম মেথ, তখন তো আর এখানে মানে তোমার কাছাকাছি লিখবো না, আমরা হয়তো আরো ভালো করে সুন্দর করে লিখবো, যে বলবো যে PCl5 এর মোল সংখ্যা এখন নতুন করে বের করবো, এটার মোল সংখ্যা আবার নতুন করে লিখে দিব সুন্দর করে। এখানে আর লিখবো না, কারণ এখানে তো আমরা শর্টকাটে করতেছি, বিধে বলে দিচ্ছি। এখানে যখন তুমি মানটা বের করবো, মানটা এখানে আর না বসিয়ে বলে দিবা সাম্যাবস্থা মোট মোল 0.1 প্লাস আলফা, মানে এটা নিচে লিখে দিলা, মানে বাড়াইলে একটা জিনিসটা সুন্দর করে। আচ্ছা, প্রত্যেকের ডাটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি কাজ করতে পারবো। এখন কাজ করব কিভাবে? প্রত্যেকের আংশিক চাপগুলো একটু বের করে দেখি কি হয়। তাহলে বলতে পারো আমাকে পি অফ PCl5 এর আংশিক চাপ কিভাবে বের করব? মোট চাপ কোশ্চেনে দেওয়া ছিল, দেখো চেক করে, ছিল তো? কত ছিল মোট চাপ কোশ্চেনে কত ছিল? হ্যাঁ, কিন্তু তোমার তো এটা আছে SI তে নাকি? আমরা কি SI তে করবো? SI তে তো করবো না, তো তোমার ATM এ বানাইতে হবে। এখন কি হবে দেখি একটু কি হয়। 1 ATM ইকুয়াল 101 325 প্যাসকেল। প্যাসকেল, যার নাম প্যাসকেল তার নাম হচ্ছে ANM ইনভার্স 2। কোথায় আছে? পরিবেশ রসায়নে আছে, পরিবেশ রসায়নে আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 101 325 ANM ইনভার্স 2 ইকুয়াল 1 ATM। অতএব 1 ANM ইনভার্স 2 ইকুয়াল 1 ভাগ 101 325 ATM। অতএব কত NM ইনভার্স 2 ছিল? 4.38, 4.38 ইন্টু 10 টু দি পাওয়ার 5 NM ইনভার্স 2 ইকুয়াল 4.38 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ভাগ 101 325 ATM। কত আসতেছে তা কত? 4.323 আর কিছু নাই। আচ্ছা, এটা ATM এ নিয়ে আসলাম, ATM। আচ্ছা, আমরা কথা বলছিলাম কোনো এক সময় যে আমরা কেপিকেসির ম্যাথগুলো ATM এ করবো, ATM চাপের ATM নিয়ে কাজ করব। তো এখানে ATM ছিল না, NM ইনভার্স 2 ছিল, তো আমরা ATM সিস্টেম মতো বের করে নিলাম। যাই হোক, এখন আমরা যেটা করতে পারি, PCl5 এর আংশিক চাপ ইকুয়াল মোট চাপ। মোট চাপটা এখানে বের করছি 4.323 মোট চাপ ইন্টু মল ভগ্নাংশ, উপাদানের মল সংখ্যা। উপাদানের মল সংখ্যা কত ছিল এখানে? 0.083 বাই মোট মল সংখ্যা। মোট মল সংখ্যা ছিল 0.1170, 0.1170 ছিল। তো এখানে কিছু না কিছু একটা আসবে। পি অফ PCl3 উপাদান, এই মোট চাপ ইন্টু মল ভগ্নাংশ, উপাদানের মল সংখ্যা 0.0170 বাই মোট মল সংখ্যা 0.1170। এগুলো একটু বের করো। পি অফ Cl2 মোট চাপ ইন্টু মল ভগ্নাংশ, মানে ওইটাই 0.0170 বাই 0.1170। কত আসতেছে এগুলো? 3.0667। তারপর PCl3 0.63। তারপর দ্বিতীয়টা তো ওইটাই আসবে নাকি? 0.63 কি কথা আসবে? অর্থাৎ প্রত্যেকের ডাটাগুলো কিন্তু পেয়ে গেছি। এখন আমি ওই ডাটাগুলো এই জায়গায় বসানোর চেষ্টা করতেছি। বসাও তো, কত আসে? 0.129 ATM। আমরা ATM করব। তো আমি একটু বলি, এই অংশটা পরিবেশ রসায়ন থেকে আমরা হেল্প নিলাম। পরিবেশ রসায়ন, অনেকে হয়তো ঝামেলা করতে পারে যে এটা আবার কোথায় পেলেন। এটা আসলে পরিবেশ রসায়ন থেকে আমি পাইছি, এটা পরিবেশ রসায়ন থেকে পাইছি। আমরা যদি আবারও একটা রিপিট করি, কি হইলো? প্রথম স্টেপে চেক করে দেখি, আমরা প্রাথমিক অবস্থা তাদের মোল সংখ্যা দেওয়া ছিল কোশ্চেনগুলোতে, আমি তাদের কোশ্চেনগুলোতে মোল সংখ্যা বের করে নিলাম, মোল সংখ্যাগুলো বসাই কাজ করলাম। তারপরে সাম্যাবস্থায় মোল সংখ্যা যেভাবে হয় সেভাবে আমি বসাই দিলাম, যেভাবে হয়।
মানে 0.1 মাইনাস আলফা, এখানে আলফা, এখানে আলফা। তারপর সাম্যাবস্থা মোট মোল বের করলাম। সাম্যাবস্থা মোট মোল কত ছিল? 0.1। এই যে 0.1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, চেক করে দেখলাম 0.1 প্লাস আলফা হলো। কোশ্চেনে আলফার মান দেওয়া ছিল না, থাকলে তো আমরা এই অংশটা নিয়ে কাজ করতাম না, করতাম না। তাহলে আমাদের আলফার মান বের করার জন্য ওরা কিছু ক্লু দিছিল, বোঝা গেল যেটা। কি ক্লু দিছিল? ওরা চাপ দিছিল, ওরা আয়তন দিছিল, তারপরে আবার তোমাকে আটকানোর জন্য চাপটা ওরা এসআইতে দিছিল, তাই না? আমরা চাইলে এখানে কিন্তু আরো কাহিনী করতে পারতাম। কাহিনীটা কি জানো? কাহিনীটা হচ্ছে আমরা এখানে আসে বোধহয় চাপটাকে এটিএম এ কনভার্ট করছি, তাই না? আমরা চাইলে কিন্তু চাপটাকে এইখানেই কনভার্ট করতে পারতাম। কিভাবে? আমাদের চাপটা কত বের হয়েছিল বলতো? এটা আমাদের এই এটিএম বের হয়েছিল না, এই এটিএম বের হয়েছিল। আমি যদি এবার এখানে একটু এডিট করি, জাস্ট জানার জন্য বলতেছি। এবার কিন্তু আমাদের তো খাতায় নোট করা হয়েছে, কথা হয়েছে না, বা জানা হয়েছে। এখন আমরা জাস্ট কৌতূহল বশত কাজ করি, একটু কৌতূহল বশত একটু কাজ করি বিকল্প ভাবে। মনে করো এখানে, মনে আর করো কি, পি তো আমরা জানি, বের করে নিয়ে আসলাম এটিএম এ 4.323। ভি ছিল লিটার, 1 লিটার ছিল বোধহয়, নাকি 1 লিটার ছিল। আর এর মানটা লিটার এটিএম এ নিতে হয় 0.0821। টি ছিল 450। আমি একটু আবারও বলি কি করতেছি এখানে। আমাদের আর এর বেশ কিছু মান আছে পরিবেশ রসায়নে, একটা লিটার এটিএম এ, একটা সিজিএস, একটা এসআই তে, একটা ক্যালোরি, এখন একটা ইঞ্জিনিয়ারিং। আমরা লিটার এটিএম এরটা হেল্প নিলাম এখন, লিটার এটিএম এ। তো লিটার আর এটিএম, আয়তনের ক্ষেত্রে নিব লিটার 1 লিটার, চাপের ক্ষেত্রে নিব এটিএম। তো কথা তো ঠিকই আছে, লিটার এটিএম। এই তাকাও, ভি মানে লিটারে নিছি আমি 1 লিটার, আর পি মানে এটিএম এ নিছি আমি। কথা কি ঠিক আছে? এই লিটার এটিএম এ আর এর মান, পরিবেশ রসায়নের শুরুর দিকে আমাদের একটা টপিক আছে আর এর মান লিটার এটিএম এ 0.0821। এটা কোথা থেকে হেল্প নিছি আমি? পরিবেশ রসায়ন থেকে হেল্প নিছি। পরিবেশ রসায়ন এই অধ্যায়ের হেল্প নিছি আমি। তারপর টি যা ছিল বলো কত আসতেছে? 0.117। 0.117। এই 0.117 এখন আমরা বসাবো কোথায়? এই যে এখানে বসাবো নাকি? আমরা জাস্ট এডিট করতেছি এটা। 0.117 কত আসতেছে আলফার মানটা? 0.017। দেখো আগের মতো চলে আসছে। এটা এবার আলফার মানটা ছিল না, কত ছিল চেক করে দেখো। আলফার মান এটা ছিল না এর আগের বারটাতে। দেখো প্রমাণ কি? এই যে এখানে একই কথা। তখন এখানে আসে আমাকে আলাদা করে কাজটা, এই যে এই জিনিসটা আর আলাদা করে বের করতে হবে না, আমি তো আগেই বের করে নিয়ে কাজ করছি এখানে, তাই না? তাহলে এইভাবেও করতে পারি, যেভাবে আমরা প্রথমে করলাম ওইভাবেও করতে পারি, দুটোই কিন্তু একই কথা। এরপরের ম্যাটটার দিকে চলে যাচ্ছে। এরপর 4.25 বোধ হয়, 4.25, 4.25 যেটাকে বলে 4.25। তো এখানে 4.25 না কত রে, 24। তাহলে এটা কোন ম্যাথ করলাম? এটা যেটা করলাম এটা 4.23 এর ক নাম্বার কথা না? হ্যাঁ, তাহলে এখন হবে 4.24। হ্যাঁ, 4.24 বাংলা লিখে দিলাম। তো এখানে পরে একটু কি বলছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় টয়েস এ প্লাস বি থেকে টয়েস সি বিক্রিয়ায় সাম্য ধ্রুবকের মান এত, যদি ওই তাপমাত্রায় বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবকের মান এত হয়, তবে সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবকের মান কত? এখানে আমরা শুরুর দিকে যে টপিক একটা আলোচনা করছিলাম, সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক কে ইকুয়াল তোমার K1/K2 হইতে পারে, অর্থাৎ দুইটা হার ধ্রুবকের অনুপাতই হচ্ছে সাম্য ধ্রুবক। মনে আছে আমরা আলোচনা করছিলাম, এবং সেই সময় শুরুতে খাতায় নোট করা আছে তোমার অবশ্যই। আমরা ঘনমাত্রার সাপেক্ষে করলে কেসি বলতাম, আর আংশিক চাপে বা চাপের সাপেক্ষে করলে আমরা কেপি বলতাম। খাতা কি আছে এটা নোট করা? এই খাতায় এটা নোট করা থাকার কথা। দেখো ভরক্রিয়ার সূত্রের পরে এই জিনিসটা থাকবে, কে ইকুয়াল K1/K2। আছে লেখা এরকম কিছু? হ্যাঁ, তাকাও এখানে, তাহলে আমার দিকে, এই মানে বোর্ডের দিকে তাকাও। তাহলে K1 মানে কি বুঝাচ্ছি আমি? সম্মুখমুখী হার ধ্রুবক, সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। আর K2 হচ্ছে তোমার পশ্চাৎমুখী মানে বিপরীতমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। আর কে দ্বারা আমি এখানে ঘনমাত্রার সাপেক্ষে কাজ করলে কেসি বলবো,
আর চাপের আংশিক চাপের সাপেক্ষে কাজ করলে আমি কেপি বলবো। এই লেখা আছে না এগুলো কথা। এখন কোশ্চেনটার দিকে তাকাও। কোশ্চেনটা বলছে কি, সম্মুখমুখী বিক্রিয়ার আহ, মান না সাম্য ধ্রুবকের মান এত যদি হয়, তাহলে কে এর মান দিছে ওরা, কে এর মান কত দিছে 8 ইন্টু 10⁻4 দিছে। তারপরে কি বলছে ওরা, বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবকের মান দিছে, মানে পশ্চাৎমুখীর হার ধ্রুবকের মান দিছে। এই তাহলে তাকাও তো, এটা এটা দিছে কিনা 1.24 দিছে কিনা। এখন কে ওয়ান বের করতে হবে, চাপো মিলতেছে কিনা চেক করে দেখো, চেক করে দেখো মিলতেছে কিনা। কত আসতেছে, মানে 10⁻4 আর কি, 9.92 ইন্টু 10⁻4। এখানে K2 এর একক যেমন পার মল পার সেকেন্ড আছে, এখানেও আমরা K1 এর একক হবে ওইটা পার মল পার সেকেন্ড। তাহলে এরকম করে কিন্তু এই টাইপের ম্যাথ গুলো করতে হয়। কথা বুঝতে পারছো? ওকে, এরপরে 4.25 চলে আসি একটু, কি বলছে এখানে যেটা বলা ছিল সেটা হচ্ছে 25°C তাপমাত্রায় 2SO2 প্লাস O2 থেকে 2SO3 বিক্রিয়ার কেপি এর মান দিছে ওনারা। তো কেপি এর মান যদি দেয় তাহলে কেসি কত হবে, তার মধ্যে সম্পর্ক জানি একটু হইলো। তাহলে বিক্রিয়াটা কি ছিল 2SO2, তারপরে এই পাশে O2, তারপরে এই পাশে তৈরি হচ্ছে 2SO3। তো এখানে ওনারা কেপি এর মান মাথা দিছে, কেপি এর মান 3 ইন্টু 10⁻14 এখন আমরা তো জানি, আমরা কি জানি মানে আমরা জানি কেপি ইকুয়াল কেসি আর টি ডেল এন, এইটুকু তো জানি। এখন কেসি যদি ওনারা চায়, কেসি চাইছে বোঝা না, কেসি চাইছে, কেসি হট। তো কেসি যদি চায় তাহলে এখানে আমাদের হবে তোমার কেপি বাই আর টি টু দি পাওয়ার ডেল এন। আমরা চেক করে দেখি একটু কি হয়। তো কেপি এর মান এটাই বসাই, এই মানটা এখানে বসাবো। আর এর মান লিটারে টাইমে বসাইতে হবে 0.0821। টি এর মান কত ছিল 25°, মানে 298 না, 298। এখন ডেল এন কত আসবে 2 -3 -1 মধ্যে আসবে, চেক করে দেখো কত আসে ডেল এন। ডেল এন এর মান আমরা কিভাবে বের করি, এনপি প্রোডাক্টের মোল সংখ্যা মাইনাস রিঅ্যাকট্যান্টের মোল সংখ্যা। রিঅ্যাকট্যান্টের মোল সংখ্যা, প্রোডাক্টের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 2 আর 1 3, তাহলে -1। এখানে -1 নিয়ে কাজ করতে হবে, চেক করে তো উত্তরটা আসে কিনা। হ্যাঁ ঠিক আছে, 7.33 নাকি, 7.33 ইন্টু 10⁻25 কেসি দেখো মোটামুটি আমরা পেয়ে গেছি। আর এখানে একক যা হবে তাই বসাবো নিয়ম অনুযায়ী। তো এই টাইপের ম্যাথ সবাই পারে, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আর বোধহয় একটা ম্যাথ বা দুইটা ম্যাথ আছে বোধহয়, আরো দুইটা ম্যাথ আছে, তারপরে কাহিনী শেষ। এরপরে এই ম্যাথটা একটু গুরুত্বপূর্ণ, 4.26 যেটা, এটা বুঝার মতো একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ পাওয়া যায় বিভিন্ন জায়গায়, কোশ্চেনগুলো সিকিউতে পাওয়া যায়। 4.26 টাইপের ম্যাথ বিভিন্ন সৃজনশীলও পাওয়া যায়, একটু বুঝার টাইপের ম্যাথ, এটা বুঝতে হবে ভালো করে। 4.26 আমরা কোশ্চেনটা পড়ি তারপরে কথা বলি। A2 প্লাস 3B2 থেকে তৈরি হচ্ছে 2AB3, ভালো কথা। তারপরে তোমার যেটা তৈরি হচ্ছে 650 কেলভিন তাপমাত্রা এবং 25 ATM চাপে সাম্যাবস্থার মিশ্রণে 22% A2 এবং 17% AB3 থাকলে বিক্রিয়াটির কেপি কেসি দুইটাই চাইছে ওনারা। দেখো তো কেসি যদি চায় আয়তন দরকার আছে না, আর কেপি চাইলে চাপের দরকার আছে। তাহলে এই উদাহরণে আমি সরাসরি কেসি আগে বের করতে পারবো না, আগে আমাকে কি বের করতে হবে, তারপর সম্পর্ক থেকে কেসি বের করে নিতে হবে। আমরা একটু বিক্রিয়াটা দেখি তারপরে কথা বলি। যেমন এখানে A2 প্লাস 3B2 লিখছে ওনারা, 3B2 লিখছে, তারপরে এই পাশে লিখছে ওনারা 2AB3 লিখছে। ওকে, এবার আমরা গবেষণা করি একটু। প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে সাম্যাবস্থায়, প্রাথমিক অবস্থা দরকার হবে না অবশ্যই এই লাইনটা, এবার সাম্যাবস্থা দরকার হবে। ওরা বলছে সাম্যাবস্থা AB3 কতটুকু আছে বলতো, 17% না কত জন বলছে।
সাম্যাবস্থা তো বলছে নাকি, সাম্যাবস্থা 17% আছে। এবার গবেষণা করো, ওদের বই না দেখে এদিক তাকাইতে হবে, তাকাও। সাম্যাবস্থা যদি AB3 17% থাকে, তাহলে এই পাশে কতটুকু থাকবে? 83%। 100 তো মিলাইতে হবে, কথা বুঝতে পারছো? এই পাশে 17 হলে এই পাশে তাহলে তার কত হইতে হবে? 83-র মধ্যে এ নাকি কতটুকু আছে জানো? 22 না কত জানো আছে, 22% আছে। এবার এইটা তাহলে কতটুকু থাকবে? 83 থেকে যদি 22 বাদ দিই কত? 61, তাহলে 61% এটা থাকবে। আশা করি বুঝতে পারছো কিনা আল্লাহ জানে। এরকম ম্যাপ পাবা। তো সবসময় যে 17 দেওয়া থাকবে সেটা কিন্তু এমন না। যেমন তাকাও একটু এখানে, কেউ লিখিও না। মনে করো এইখানে বলছে ওনারা যে সাম্যাবস্থায় AB3 30% আছে, আর A2 আছে মনে করো তোমার 20%। তাহলে বলো তো B2 কতটুকু আছে? 50%। তাহলে এরকম ম্যাপ তুমি কিন্তু পাবা তোমার জীবনে। তো এটাকে আমরা ভগ্নাংশ মানে দশমিকে কনভার্ট করে নিয়ে আসতে পারি বোধহয়। দশমিক করলে কত আসবে বের করো। দশমিক করলে কত আসবে? 0.22 বোধহয় আসবে না, কত আসবে? 0.22 আসবে না এখানে, আর এখানে 0.61 না কত? 0.1। হ্যাঁ, তো এখানে আমি কি করলাম একটু চেক করে দেখি। আমি এখানে আমার কোশ্চেনটা একটু দেখতে হবে আমাকে, না দেখলে বোঝা যাচ্ছে না। আহ, এখানে A2 প্লাস 650 কেলভিন তাপমাত্রা এবং 25 atm চাপে সাম্যাবস্থার মিশ্রণে 22% A2 AB3 এবং এত ইয়া আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি মোল সংখ্যা ধরে নিলাম। তাহলে এটা আমি মোল সংখ্যা ধরে নিলাম, মোল সংখ্যা ধরে নিলাম। এখন কি করতে হবে? আমাদের পূর্বের মতো মোট সাম্যাবস্থা, মোট মোল, সাম্যাবস্থায় মোট মোল। তুমি এইটুকু জানো, সাম্যাবস্থা মোট মোল 100ই হবে, 100ই হবে, কারণ আমরা তো সেইভাবে কাজ করলাম। 100 তো না, মানে 1 বোধহয় হবে নাকি? 0.1 মোল। দেখো তো চেক করে 1 মোল আসে কিনা। পার্সেন্ট দিয়ে করলে 100% আসতো, আর এখানে 1 মোল আসলো। এখন প্রত্যেকের কি বের করতে হবে? আংশিক চাপ নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে পি অফ A2 এর বাংলা অর্থ A2 এর আংশিক চাপ। মোট চাপ কত ছিল কোশ্চেনে, না ছিল না? 25 atm। আচ্ছা, মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ, উপাদানের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। পি অফ B2, পি অফ B2 মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ 0.61/1। পি অফ AB3, AB3, পি অফ AB3 ইকুয়াল মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ 0.17, 0.17/1। কত আসতেছে বলো তো একটু এগুলোতে? 5.5 atm। atm নিয়ে কাজ করি। তারপর কত? 15.25, 15.25 atm। তারপর 4.25 atm। ওকে, তাহলে আমাদের কাছাকাছি উত্তর চলে আসতেছে, প্রায় কাছাকাছি যাচ্ছে ধীরে ধীরে। কেপি ইকুয়াল আমরা লিখি একটু পি অফ উৎপাদন, না পি অফ AB3, পি অফ AB3। তুমি শুধু স্কোয়ারটা দিবা, নেবে তো তোমার মেটটা হবে না, ভুলে যাবে স্কোয়ার দিতে। এই স্কোয়ার দিতে হবে না, হবে পি অফ A2 ইন্টু পি অফ B2। এখানে কিউব দিবা, নেবে তো উত্তরটা আসবে না। ট্রাই করে দেখো তো উত্তরটা আসে কিনা। 9.25 ইন্টু 10⁻⁴। একক কি আসবে? একক 2 - 4, মানে ATM ইনভার্স 2 নাকি? ATM ইনভার্স 2, ATM ইনভার্স 2 আসতে পারে উত্তর একক। তো যা হোক, উত্তরটা চেক করে দেখো তো কেপিআর মিলতেছে কিনা। মিলছে। এখন আমরা সম্পর্ক থেকে কেসি বের করে নিই। কেপি ইকুয়াল কেসি, কেসি আরটি ডেল এন, ডেল এন। তাহলে এখন কেসি যদি বের করতে চাই, আমাদের এখানে কেপি বাই আরটি টু দি পাওয়ার ডেল এন। এখানে কেপির মানটা বসাই দেব, আর এর মানটা আমরা 0.0821 নিব। টি কত ছিল কোশ্চেনে?
650 আর ডেল এন এর মান বসাবো -2 মানে ইনভার্স 2 আর কি, -2। চেক করে দেখো তো উত্তর আসে কিনা। 2.634। এখন আসবে কি, এখন আসবে তোমার মল পার লিটার ইনভার্স 2, অর্থাৎ এখানে মল ইনভার্স 2 লিটার স্কয়ার। কথা বুঝতে পারছো? তাহলে এককটা আরো আসতে পারে, বা মল ইনভার্স 2 লিটার স্কয়ার, একই কথা। উত্তর কি মিলছে কেসিয়ার? চেক করো একটু, একই কথা। তো এইভাবে কিন্তু এই ম্যাথগুলো করতে হয়, এইভাবে এই ম্যাথগুলো করতে হয় এবং এইভাবেই করতে হবে। সিকিউতে এইভাবে আসে। লাস্ট একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু চেক করে দেখি। এই ম্যাথটা কত নম্বরে? এটা হচ্ছে তোমার 4.27, এটাই লাস্ট ম্যাথ। চেক করি। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার পাত্রে এত মল 9N2 এত মল H2 কে উত্তপ্ত করায় সাম্যাবস্থার মিশ্রণের মোট মোল সংখ্যা পাওয়া যায় 0.657। বিক্রিয়াটির কেসি এর মান কত? 4.27। তাহলে বিক্রিয়াটা ছিল N2 প্লাস 3H2 থেকে 2NH3। প্রাথমিক অবস্থায় এদের মোল সংখ্যাগুলো দেওয়া ছিল। কত ছিল নাইট্রোজেনের মোল সংখ্যা? 0.326, আর এখানে ছিল কত? 0.439 মোল। এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত করি, 0.326 মাইনাস আলফা, আর এখান থেকে 0.439 মাইনাস 3 আলফা পরিমাণ বের করি, আর এখান থেকে 2 আলফা হচ্ছে। তাহলে এরপরে সাম্যাবস্থায় মোট মোল হবে 0.326 মাইনাস আলফা প্লাস 0.439 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। এবার তুমি একটু টোটালটা বের করে দিতে পারো আমাকে, কত আসে টোটালটা বের করে দিতে পারো। সাম্যাবস্থা মোট মোল যেটা ছিল 0. এটা ডাটা ছিল 0.657, আর এখানে দেখো তো কত আসে। এখানে তোমার আসার কথা, এদের কথা অনুযায়ী 0.6 না, এদের কথা অনুযায়ী 0.765 মাইনাস 2 আলফা আসার কথা। 0.765 মাইনাস 2 আলফা। এখান থেকে আলফাটা নিয়ে আসো তো একটু তাড়াতাড়ি, আলফাটা নিয়ে আসো। 0.054 0.272, আর এখানে কত? 0.277, আর এখানে 0.108 মোল। তাহলে এখন ঘনমাত্রা করে বের করতে হবে। N2 এর ঘনমাত্রা N বাই ভি, N 0.272 বাই ভি ছিল 1 বোধহয় না, কত ছিল দেখো তো 1, তাহলে ওইটাই আসবে। H2 এর ঘনমাত্রা ওইটাই আসবে 0.277। তারপরে তোমার তাড়াতাড়ি NH3 এর ঘনমাত্রা ওইটাই আসবে 1.108 কেসি। তাড়াতাড়ি অ্যাপ্লাই করো তো। NH3 এর ঘনমাত্রা স্কয়ার, N2 এর ঘনমাত্রা, আর এখানে H2 এর ঘনমাত্রা কিউব। দেখো তো উত্তরটা আসে কিনা। 2.0 উত্তর কি এটা আছে? উত্তর এটা আছে, একক চেক করলে বসাই দেবো। ওকে চলে যাও, সময় একেবারে নেই।